নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ক্যাপসিকামের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ক্যাপসিকামের সবজি বা ক্যাপসিকামের তরকারি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ক্যাপসিকাম রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। একটা সামান্য পরিমাণে পাকা রয়েছে। ক্যাপসিকাম আমি টুকরো করে কেটে নিয়েছি আর বীজের অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি টমেটো বীজের অংশটা বাদ দিয়ে দিয়েছি। ক্যাপসিকামের মতো করেই কেটে নিয়েছি। পেঁয়াজ থেকে পাপড়ি বের করে নিয়েছি। ক্যাপসিকাম তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। সবার প্রথমে পেঁয়াজ ভেজে নেব, হালকা করে ভেজে নেব। 2 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম। পেঁয়াজের সাথে ক্যাপসিকাম বেশ ভালো করে মিক্স করে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব টমেটো। 2টো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। একটা মশলা আমি তৈরি করে নেব। একটা টমেটো, একটা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আরও একটা টমেটো আমি অ্যাড করলাম, অর্ধেকটা পেঁয়াজও অ্যাড করলাম। এর একটা পেস্ট তৈরি করে নেব। জল অ্যাড করে আমি বেটে নিয়েছি। হালকা করে পেঁয়াজের সাথে ক্যাপসিকামও ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজের সাথে ক্যাপসিকাম আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাতের সাথেও সার্ভ করতে পারেন। ক্যাপসিকাম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব মশলার পেস্ট। আর লাগছে 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন আর লবণের ব্যবহার করছি না, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব। আর দিয়ে দেব তার আগে সামান্য পরিমাণে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আমি একটু ঢেকে দিয়েছিলাম। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। 5-6 মিনিট লো ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করব 1 চামচ টক দই। টক দই মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। টক দইয়ের সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম।
মশলার সাথে ক্যাপসিকাম বেশ ভালো করে মিক্সড করে দেব। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। যেহেতু আমি রুটির সাথে সার্ভ করব, তাই আমি গ্রেভির পরিমাণটা একটু কম রাখলাম। আপনারা যদি ভাতের সাথে সার্ভ করেন, গ্রেভির পরিমাণটা বাড়াতে পারেন। 3-4 মিনিট রান্না করে নেব। গ্রেভির সাথে ক্যাপসিকাম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন। আমি আর চিনি ব্যবহার করছি না। দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ক্যাপসিকাম রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করেন না, তারাও এইভাবে রান্না করলে আশা করছি অবশ্যই পছন্দ করবেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।